চৌহাটবাসী আজকের এই মেগা ফাইনাল চৌহাট টি-20 মাদক ছেড়ে মাঠে চল একটা জমকালো আয়োজনের মাধ্যমে আমি এই আজকের টুর্নামেন্টের ধন্যবাদ এবং আজকের তুমি সুস্থ শরীর গড়ে তোলে সুস্থ একটি মন। খেলাধুলার ভুবন মাঝেই লুকিয়ে আছে জীবন ধন। 30 বল থেকে 70 রানে ব্যাট করছেন। ফিল্ডার আন্ডার দ্য বল। চমৎকার ক্যাচ দিয়েছেন এবং প্রচুর দর্শক হয়েছে মাঠে। এই প্লেয়ারের নিয়ে ঝামেলা চলতেছিল নাকি? এই প্লেয়ার ওই পাশে আমাদের ড্রোনটা অনেকক্ষণ পরে একটা ফিল্ডার রয়েছে, অতিক্রম করে গিয়েছেন। দর্শকদের প্রচেষ্টা ছিল, রাখতে পারেননি। 200 টাকা মিস। এবারে বক্স করে দিয়েছেন। ইটস আ ইনসাইড। রুবেল গন মিরাজ এনে দিয়েছেন। একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল, সেটি কিন্তু ফাটল ধরল। এখন সকালবেলা নাস্তাটা সেরে নিচ্ছি। আপ্যায়নটা খুব ভালো লাগছে। তো শিয়াব ভাই, আমরা নাস্তা করবো, নাস্তা করে মাঠে যাই নাকি? জি, আমরা নাস্তা করি, রুটি খাই। আর এই রুটিগুলোর নাম হচ্ছে থাপড় থুপুর রুটি। থাপড় থুপুর রুটি? থাপড় দিয়ে হচ্ছে এই রুটিগুলো বানানো হয়। থাপড় থুপুর রুটি। যাই হোক, ভাইদের ব্যবহারটা খুব ভালো লাগছে। যাই সকাল আসছে, ওনারা নাস্তার ব্যবস্থাটা করে দিচ্ছে। থাপড় খাইতে খাইতে রুটির কি অবস্থা? চর থাপড়া খাইতে খাইতে এই অবস্থা, তাই তো? হ্যাঁ, আপনি একটু ভিতরে বসেন। তো আমরা এখন নাস্তা করবো, নাস্তা করার পরে মাঠে যাব। আয়োজক ভাই মিঠুন ভাই আয়োজন করছে। খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে মাঠে যাব। নাস্তা করা শেষ, আমরা এখন চৌহাট বাজার থেকে বের হয়ে যাব মাঠের দিকে। আমরা এখন চৌহাট বাজার দিয়ে মাঠে প্রবেশ করব। যাই হোক, আমরা এখন চৌহাট বাজার থেকে একদম বরাবর যে আজকের যে ফাইনাল খেলা, যে মাঠটাতে, সেই মাঠটাতে আমরা একদম চলে যাবো। চৌহাটবাসী আজকের এই মেগা ফাইনাল চৌহাট টি-20 ক্রিকেট টুর্নামেন্ট 2025-এ আমরা ইতিমধ্যেই চৌহাট দক্ষিণ পাড়া কলেজ মাঠ প্রাঙ্গণে উপস্থিত করছি এবং আজকের এই গ্র্যান্ড ফিনালে যারা অংশগ্রহণ করতে যাচ্ছেন, বালিয়া ইয়াংস্টার 11 বনাম গেম চ্যালেঞ্জার্স টাঙ্গাইল, ইতিমধ্যেই আমরা উভয় দলের খেলোয়াড়দের দেখতে পাচ্ছি এবং আজকের এই প্রধান পৃষ্ঠপোষকতায় যারা রয়েছেন, সার্জেন্ট অবসর মোহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ আলী হায়দার, মোহাম্মদ আবু সাইদ বাদল, রিফাত হাসান জমি এবং যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই মেগা ফাইনালটি সাফল্যমণ্ডিত হতে যাচ্ছে, জনাব মোহাম্মদ সুজন শাহ সভাপতি, জনাব মোহাম্মদ আমিনুর রহমান সাধারণ সম্পাদক এবং জনাব মোহাম্মদ মুজফর হোসেন ক্রীড়া সম্পাদক এবং বিশেষ কৃতজ্ঞতায়, যার কথা না বললেই নয়, আব্দুর রহিম, যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই মেগা ফাইনালটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। চৌহাট টি-20 ক্রিকেট টুর্নামেন্ট 2025 আজকের এই অপরূপ সাজে সজ্জিত চৌহাট দক্ষিণ পাড়া কলেজ মাঠের এই বৈচিত্র্যময় মাঠটিতে মেগা ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই ফাইনালে আজকে অংশগ্রহণ করতে যাচ্ছে বালিয়া ইয়াংস্টার 11 এবং গেম চ্যালেঞ্জার্স টাঙ্গাইল। ইতিমধ্যে আমরা পিচ রিপোর্ট থেকে চলে এসেছি। আমরা যদি এই টিপটা দেখাই, ব্যাটিং এর এই টিপটা দেখাই, খানিকটা ওয়েট রয়েছে এবং কোনো ট্র্যাক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। মিডল পার্ট অফ দ্য পিচ যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু অনেক ঘাস দেখা যাচ্ছে এবং আমি যতটুকু জানতে পেরেছি যে এখানে 220 এভারেজ রান এবং টস জিতে যদি কেউ ব্যাটিং এর সিদ্ধান্ত গ্রহণ করে, সেক্ষেত্রে তাকে একটা বড় লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু ব্যাট করতে হবে। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত ইয়াংস্টার 11 এর মোহাম্মদ সৌরভ শিকদার এবং গেম চ্যালেঞ্জার টাঙ্গাইলের মোহাম্মদ রুবেল ইতিমধ্যেই কিন্তু অবস্থান করছেন।
ম্যাচ রেফারির দায়িত্বে রয়েছেন জনাব মোহাম্মদ আমিনুর রহমান। আমি আপনাকে টস নামক ভাগ্য পরীক্ষায় কিন্তু বালিয়া ইয়াং স্টার 11-এর সৌরভ শিকদার জয়ী হয়েছেন এবং প্রথমে বল করার সিদ্ধান্তটা জানিয়েছেন তিনি। আমরা দলকে ঠিক কত রানের ভেতর আটকাতে চাচ্ছেন? আমার টার্গেট আছে টিমকে 150 রানের করে আটকানোর জন্য ইনশাআল্লাহ দেখা করব। যেহেতু বিপক্ষের টিম অনেক ভালো, তো আমরা চাচ্ছি 250 প্লাস করতে ইনশাআল্লাহ। তারপর একটা লাগে সেই সাথে মনোমুগ্ধকর দৃশ্যে উভয় দলের খেলোয়াড়রা কিন্তু মাঠে প্রবেশ করছে একটা জমকালো আয়োজনের মাধ্যমে। আমি এই আজকের টুর্নামেন্টের যারা পৃষ্ঠপোষকতায় রয়েছেন তাদেরকে সাধুবাদ জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটি জমকালো আয়োজন করার জন্য। আমরা সবাই করতালির মাধ্যমে উভয় দলের খেলোয়াড়দেরকে বরণ করে নিব জমকালো আয়োজনের মাধ্যমে। আমি এই আজকের টুর্নামেন্টের যারা পৃষ্ঠপোষকতায় রয়েছেন তাদেরকে সাধুবাদ জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটি জমকালো আয়োজন করার জন্য। আমরা চৌহাট ইউনিয়নের মাদক, নারী নির্যাতন এবং সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করে আজও যে জেলে দিন কাটাচ্ছে, চৌহাটের মানুষকে নিরাপদে রাখতে, যে স্বাধীনতার পরেও চৌহাট যখন স্বাধীনতা আসছিল না, যখন দ্বিতীয়বারের মতো চৌহাটকে স্বাধীন করার জন্য যিনি জীবন বাজি রেখে যুদ্ধ করত, সেই রফিকুল হাসান মুকসেদ চেয়ারম্যানের যোগ্য সহধর্মিনী, বারবার নির্বাচিত চেয়ারম্যান, বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান জনাব পারভিন হাসান পিপি। আশা করছি নামাজের পরে আমাদের শেষ পর্বে হয়তো উনি উপস্থিত থাকবেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যার উপস্থিত থাকার কথা মহোদয় অন দা ওয়ে আসছে, তারা হচ্ছে মোমবাতি। মোমবাতির ধর্ম হচ্ছে নিজে জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাবে, অপরকে আলো দিবে। যারা এই খেলার আয়োজন করেছে তারা দীর্ঘদিন যাবত এই আয়োজনটুকুর জন্য চেষ্টা করতেছে, বিভিন্ন জনকে স্মরণ করছে, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ব্যবস্থা করছে। আজকে এই আয়োজনটা কিন্তু একদিনে হয়নি, এটা দীর্ঘদিনের প্ল্যান ছিল বিদায় এই আয়োজনটা করতে পেরেছে। চুল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে।
ধন্যবাদ। এবং আজকের ফাইনাল ম্যাচটির উদ্বোধন করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ সাজিবুজ্জামান উপজেলা যুবদল। আজকের এই ক্রিকেট টুর্নামেন্ট 2025 শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। আমাদের ওয়ান লেটস প্লে উদ্বোধনী বল রাষ্ট্র রুবেল প্রথম বলটা লেন্থ বলে ছিল, দেখে শুনে লিফট করে দিয়েছেন। অর্থাৎ আমাদের যে কালো কাপড়ের একটি লাইন দিয়ে আছে, এই যাত্রায় দুর্দান্ত কামব্যাক, উইকেট কিপার শামীম মিস করে গিয়েছেন। 22 সূত্রে 4টি রান কিন্তু জমা পড়ে গেল গেম চ্যালেঞ্জার্স টাঙ্গাইলের স্কোরবোর্ডে। এই যাত্রায় লফটার ডেলিভারি ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বের করে দিয়েছেন, 4টি রান পাবেন। ফিল্ডারের জন্য একটা লম্বা চেস ছিল, রাখতে পারেননি তিনি। 4 এই যাত্রা রয়েছে। বল ওয়েলকাম ব্যাক ফ্রম নাবিল। স্লো ডেলিভারি চালিয়েছেন, সৌরভ রয়েছেন, ক্যাচ নিতে পারেননি, কোনো সমস্যা নেই, নো বল ছিল। লাস্ট বল ডট পর পর দেখা যাক, লাস্ট বল একটা ছক, ম্যাডিন ওভার। প্রায় 15 বল পর একটা 6 দেখতে পারলাম। আবারও ক্যাচ মিস। আউট, প্রথম উইকেটের পতন। সুন্দর একটি ক্যাচ ধরছে, যাচ্ছে উদয় ভাই। উদয় ভাইয়ের ইনিংসটা আশা করি সেরা একটা ইনিংস দেখবো আমরা। যেহেতু আমরা মহোদয়কে তেমন ভাবে বরণ করে নিতে পারতেছি না, এর জন্য মহোদয়ের নিকট আমরা আন্তরিকভাবে দুঃখিত। চৌহাটবাসীর পক্ষ থেকে মহোদয়কে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রেজান আহমেদ চৌধুরী রবিন, যুব বিষয়ক সম্পাদক, ধামরাই উপজেলা বিএনপি, আমাদের মাঝে 79 উইকেটের বিনিময়ে যখন 10.3 ওভারের খেলা শেষ, ফ্রি হিট বল নিয়ে আসছেন সজীব। ফাইনাল একটা ক্লিয়ার, ওয়ান বাউন্স টু দ্য ফ্যান্স, 4টি রান পেয়ে যাবেন। ফ্লিপ করে দিয়েছেন, কর্নার ক্লিয়ার, 4 more। ডেলিভারি ডিগ আউট করেছেন, কর্নার ক্লিয়ার, ওয়ান বাউন্স, টু বাউন্স ফর 4। রান কনসিড করেছেন পরের ডেলিভারি নিয়ে। বল ট্রাক করেছেন, বল কিন্তু সীমানার উপরে। ইটস এ ম্যাক্সিমাম ওয়েলকাম পেনচারি সীমানার বাইরে। আরেকবার লফটের ডেলিভারি আউট হয়েছে। 14তম ওভারের প্রথম ডেলিভারি, স্লো ডেলিভারি, ব্যাটার কিন্তু সম্পূর্ণভাবে পরাস্ত। নাহিদ উইকেট ভাঙতে চেয়েছিলেন নন স্ট্রাইক এন্ডে, যাই হোক হয়তো পর্যাপ্ত ব্যাকআপ না থাকার কারণে তিনি হিট করেননি। ভাই এটা কি করলেন? ডট বল পেয়ে যাবেন রুবেল। বাজেভাবে ইনজুর্ড হয়ে গেছে ব্যাটসম্যান, খুব বাজে জায়গাটায় আঘাতটা করছে। দর্শক প্যানেলে চলে যাব। আবারও মিস, 3 নাম্বার ক্যাচ। That was an easy catch, but he missed the catch. That was golden opportunity for Polya. দর্শকের কাছ থেকে একটা ভালো প্রচেষ্টা ছিল, রাখতে পারেননি, শেষ মোমেন্টে হাতে বেজে পড়ে গিয়েছে। 200 টাকা লস। একটা কথা রয়েছে, উদয় সাহসিকতার পরিচয় দিয়েছেন। আরেকবার ফুল টাচ ডেলিভারি, ইটস এ 6
পিস করে গিয়েছে দ্য ম্যান অন ফায়ার স্লো ডেলিভারি লং অফে ঠেলে দিয়েছেন জিসান ফিল্ডারের জন্য লম্বা চেস ছিল মাটি কামড়ে সীমানার বাইরে আরো 4টি রান এই ওভার থেকে 27 বল থেকে উদয় নিজের ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলেছেন হাফ বলেন ছিল বড়ি ফ্লিক করেছেন ডিপ মিড উইকেটের মাথার উপর দিয়ে সীমানার বাইরে ম্যাক্সিমাম এবং ব্যাটারকে উৎসাহ দিতে একজন দর্শক কিন্তু দৌড়ে গিয়েছিলেন তাকে একদম লং অফের মাথার উপর দিয়ে সীমানা পার করলেন উদয় উদয় চলে গিয়েছে 62 রানে 30 বল থেকে 5টি ছক্কা হাঁকিয়েছেন তিনি আর প্যাভিলিয়নে রয়েছে এবং টিম ম্যানেজার সুজন ভাইয়ের সাথে একটা সংক্ষিপ্ত সাক্ষাৎকার নিব। এবং যখন এসেছি ফিল্ডার আন্ডার দ্য বল ট্রাইকেন এবং উদয়কে শট করে ফেরত পাঠাচ্ছেন এবং এই মুহূর্তে আমি বলছিলাম ব্যাটার ছিল উদয় তাকে ফেরত পাঠিয়েছেন এবং এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি বালিয়া ইয়াংস্টার 11-এর প্যাভিলিয়নে একজন দর্শক রিয়াকশন দিব নিয়েছিল এবং 16তম ওভারে খেলা চলছে দলের স্কোরটা মেবি 150-র কাছাকাছি। তো কি মনে হচ্ছে সিদ্ধান্তটি কেমন ছিল? আলহামদুলিল্লাহ আজকের এই টুর্নামেন্টে যারা সফল আয়োজক তাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য দুই টিমকে অভিনন্দন জানাচ্ছি। কেউ তো হারবে কেউ তো জিতবে এটাই খেলার অংশ তবে বালিয়া ভাইকিং জিতবে যে জিতুক হারবে। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামতের জন্য। এবং এই ব্রাদার কি খবর? এই শিহাব ভাই খবর রেস্ট নেন আপনি। 45 বল থেকে 51 রান করে ফেলেছেন এবং নিজের ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলেছেন। কংগ্রেচুলেশন রনি 1 সেকেন্ড এবং শর্টের ডেলিভারি সামনের পায়ে ভর করে ডিপ এক্সট্রা কভারের মাথার উপর দিয়ে সীমানা পার করলেন শিপন দ্য ফার্স্ট ম্যাক্সিমাম ফর হিম। এবারে সামনের পায়ে ভর করে ব্যাক ফুটেজে ডিপ মিড উইকেটের মাথার উপর দিয়ে বিশাল ছক্কা শিপনের কাছ থেকে। কিছুটা রেগে গিয়েছে আসলে এগুলো স্পিড অফ দ্য গেম এগুলো নষ্ট হয়। রাগারাগি হচ্ছে মাঠের মধ্যে যাই হোক ব্যাটসম্যান সরে গিয়েছে আসলে এটা খেলাধুলার মধ্যে এগুলো হয় এইগুলো নিয়ে কন্ট্রোল করা একজন ভালো কি $200 জিততে পারলো না 1000 ধরতে পারলেই $200 ছিল। রনি কিন্তু হাত খোলা শুরু করে দিয়েছেন 46 বল থেকে 57 রানে ব্যাট করছেন তিনি লোকাল বয় মার আবার চমৎকার ডেলিভারি জোরের উপর করেছিলেন ব্যাটে বলে সংযুক্ত হয়নি হিট করেছিলেন মার ওয়াও টপেজ should be taken easily taken নিজের বলে নিজেই ক্যাচ ধরে রনিকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন। সাজঘরে ফিরে যাওয়ার আগে তার ব্যক্তিগত সংগ্রহ 48 বল থেকে 57 রান। নতুন ব্যাটার মুন শর্ট ডেলিভারি সজোরে চালিয়েছেন ডিপ মিড উইকেটের মাথা
মাথার উপর দিয়ে বিশাল চক্কর মনের কাছ থেকে এবার হাত থেকে নেটের বল লং অনে সজীব রয়েছেন, তালুবন্দি করেছেন, শিপনকে ফেরত পাঠালেন প্যাভিলিয়নে। এখান থেকে the new batter জাহিদ shot delivery, cow corner clear, it's the huge maximum, new batter coming and gets the treatment. পুরস্কৃত করা হবে। আসলে সজীব স্লো ডেলিভারি সরাসরি মনের পায়ে গিয়ে আঘাত হানে। হিট করেছিলেন উইকেট রক্ষক নাহিদ, মিস করেছেন। চমৎকার ব্যাটিং, দ্বিতীয়বারের জন্য হিট করেছিলেন ফয়সাল, উইকেট ধরতে পারেননি। 2টি রান জমা পড়ে গেল। 200 নো বল এন্ড সিক্স, ইউসি নোবেলের সংকেত, নোবেল পেয়েছেন, ট্রিটমেন্টটা ভালো দিয়েছেন। রান সংখ্যা বেড়ে 1204 কিন্তু মুভ স্লো ডেলিভারি ডিপি স্কোর দিয়ে বের করে দিয়েছেন। শট ডেলিভারি নিজের ছোড়া পেয়েছেন। গোলস ফর ইউজ ম্যাক্সিমাম। সেরা 6 ও ভারত চালিয়েছিলেন, উইকেট ভেঙে দিয়েছেন, রান আউট হয়ে গিয়েছেন জাহিদ এবং প্রথম ইনিংসের সমাপ্তি। সমাপ্তি গেম চ্যালেঞ্জার এবং গেম চ্যালেঞ্জার টাঙ্গাইলের দলের সংগ্রহ 219, অর্থাৎ বালিয়া ইয়াংস্টার ইলেভেনকে তারা 220 রানের একটি বিশাল টার্গেট দিয়েছে এবং 30 উইকেটের কথা তারা রেখেছে। এই মামা, এই জিতবা তো? অবশ্যই মামা, শিওর? ইয়েস, জিতলে একটা মোচা খাবো ইনশাআল্লাহ, আমারে। অবশ্যই অবশ্যই, একটা না মামা, দুইটা। আচ্ছা, 2টা মোচা খাবো। প্রচুর দর্শক চলে আসছে মাঠে ইতিমধ্যেই। ধন্যবাদ সকলকে। হচ্ছে দুপুর টাইম চলছে, তারপরেও দর্শকের অভাব নাই। আমার ভাইরা খুব পরিশ্রম করে ওরা একটা খেলা আয়োজন করা অতটা সহজ না, তো সবার সম্মিলিত চেষ্টায় এত সুন্দর একটা আয়োজন সম্পূর্ণ করা হয়েছে। তার সাথে যে আমাদের সাপোর্ট করে যাচ্ছে শিহাব ভাই, ড্রোন ফুটেজ নিচ্ছে আপনাদের জন্য। ফ্লাই যে ফুটেজগুলো দেখেন এইগুলান। যাই হোক, আমরা বালিয়া প্যাভিলিয়নের দিকে যাচ্ছি। আজকের খেলার সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ সাজিবুজ্জামান রুবেল, ধামরাই উপজেলা যুবদল মহোদয়কে ব্যাস করিয়ে দিচ্ছেন জনাব মোহাম্মদ হারুন শিকদার। মাঝে ব্যাস করিয়ে দিচ্ছেন জনাব মোহাম্মদ সাজিবুজ্জামান রুবেলকে জনাব হারুন শিকদার। ক্রেজ দিয়ে বরণ করে নিচ্ছেন রাকিবুল ইসলাম রকি ও আমিনুর রহমান আমিন। সাজিবুজ্জামান রুবেল, ধামরাই উপজেলা যুবদল। বিসমিল্লাহির রহমানির রহিম। চৌহাট টি20 ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর আজকের এই ফাইনাল খেলার সম্মানিত প্রধান অতিথি, ধামরাইয়ের গৌরব, ধামরাইয়ের যুব সমাজের অহংকার, বারবার কারা নির্যাতিত নেতা জনাব রেজওয়ান আহমেদ রবিন ভাই আমাদের মাঝে উপস্থিত হবেন। আজকের খেলার সভাপতি, যার কথা বলার অপেক্ষা রাখে না, দীর্ঘদিন যাবৎ এই চৌহাট। আজকে প্রিয় অতিথি হিসেবে উপস্থিত আছেন মোজাম্মেল হক বাবু। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রেজওয়ান আহমেদ চৌধুরী রবিন।
রহমানির রহিম। সুস্থ শরীর গড়ে তোলে সুস্থ একটি মন। খেলাধুলার ভুবন মাঝেই লুকিয়ে আছে জীবন ধন। ধন্যবাদ চৌহাট টি20 ক্রিকেট টুর্নামেন্টের ম্যানেজমেন্ট কমিটিকে একটি সুন্দর একটি আয়োজনের জন্য। আজকে আমাদের মাঝে ফাইনাল খেলায় অংশগ্রহণ করতেছেন বালিয়া ইয়াংস্টার বনাম গেম চ্যালেঞ্জার টাঙ্গাইল। এই দুই দলকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আজকের এই খেলা যারা আয়োজন করেছেন তাদের সকলের পক্ষ থেকেই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকে অল্প কিছুক্ষণ খেলা দেখেও খুব আনন্দিত হয়েছি। তাদের দুর্দান্ত বোলিং এবং দুর্দান্ত ব্যাটিং দেখে আমি উচ্ছ্বসিত। বিশেষ করে খেলাধুলাটা আজকে গ্রাম পর্যায়ে যে আধুনিকতার ছোঁয়া নিয়ে এসেছে, এটা আসলে একটা আমি ভাষায় হারিয়ে ফেলতেছি যে এইখানে আজকে যে খেলার আয়োজন করেছে আয়োজকরা এমন অবস্থান বা এমন পরিবেশ সৃষ্টি করেছেন, আমার কাছে মনে হচ্ছে যেন আমি স্টেডিয়ামে বসে খেলা দেখতেছি। এইখানে ধারাভাষ্যের যে বিষয় এবং গ্যালারির বসার যে বিষয় আছে, প্যাভিলিয়ন যে বিষয়গুলো আছে, মাঠের যে পরিবেশ, সব মিলে আমি মুগ্ধ। খেলাধুলার প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন এবং খেলাধুলায় মানুষের মনকে উজ্জীবিত, মেধার বিকাশ ঘটায়। কাজেই আমরা যারা ছাত্র আছি, যুবক আছি, তাদেরকে অনুরোধ করব, আপনারা এবং গার্ডিয়ান যারা যারা আছেন তাদেরকে অবশ্যই অনুরোধ করব, গার্ডিয়ানদের বলবো আপনাদের বাচ্চাদেরকে এবং ছাত্র ভাইদেরকে বলবো আপনারা নিজেরা, তরুণ ভাইদেরকে বলবো আপনারা নিজেরা বেশি বেশি খেলাধুলায় অংশগ্রহণ করেন। খেলাধুলায় অংশগ্রহণই একমাত্র আপনার শরীর, মন এবং লেখাপড়ার সহায়ক ভূমিকা পালন করবে। আরেকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে বিষয়টা হলো বর্তমানে যুব সমাজকে, ছাত্র সমাজকে একদম নেশায় আক্রমণ করে ফেলেছে। এইটা আমাদের, আপনারা যারা গার্ডিয়ান আছেন তাদের একটা দুশ্চিন্তার বিষয়। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে যত বেশি খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে পারবেন, তত বেশি আপনার ছেলে মেয়ে এই পৃথিবীতে তত বেশি নিরাপদ। বলেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ব্যাটার ক্রিজে প্রবেশ করছেন এবং আরো একবার সকলকে ওয়েলকাম করছি আমি শেখ আহমেদ রাসেল। রয়েছি আজকে সারাদিন আপনাদের সাথে। 20 রানের টার্গেটে দ্বিতীয় ইনিংস শুরু হবে এখনই। সব প্লেয়াররাই মাঠে নামছে, তো অল্প কিছুক্ষণের ভিতরে মাঠের খেলা শুরু হবে। তো কি মনে হয় ফিল্ডিং টিম কি পারবে 220 চেস করতে 20 ওভারে? তো দেখা যাক, সাথেই থাকবেন, সম্পূর্ণ ফুটেজে দেখাবো। তার মাঠে উপচে পড়া দর্শক দেখতে পাচ্ছি আমরা, প্রচুর দর্শকের আগমন হয়েছে। তো এই সাইডের খেলাধুলার প্রতি মানুষের যে ভালোবাসা, এগুলা দেখে খুবই ভালো লাগে এবং যারা সাপোর্ট করতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো উপচে পড়া ভিড় মাঠে, দুই প্যাভিলিয়নে মাঠে ভরা। তো সাথেই থাকবেন। প্রথম বল দেখা যাক। ও গুড বোলিং। আম্পায়ার চুপ করলেন, চমৎকার ডেলিভারি, লেন্থে ছিল, এক্সট্রা বাউন্স ছিল, ব্যাটারকে বিট চমৎকার ক্যাচ দিয়েছেন এবং সোরহাবকে কিন্তু প্যাভিলিয়নে ফেরত পাঠাচ্ছেন। প্রথম উইকেটের পতন এবং গেম চ্যালেঞ্জার্স টাঙ্গাইলের প্রথম সফলতা কিন্তু জিমের হাত ধরে।
সেরা ক্যাচ সেরা ভাইস ক্যাপ্টেন সৌরভ ঘরে দিয়ে ফুলটা ভরিস ওখানে কাজ করেছেন ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে 4টি রান পেয়ে যাবে এক্সট্রা কাভারে ধরা পড়লেন জুবাইর চলে যেতে হবে তাকে প্যাভিলিয়নে তুলে পেরেছেন ফিল্ডার আন্ডার দ্য বল মিস করে গিয়েছেন দর্শক ঢুকে পড়েছে আনফরচুনেট দুইটা দর্শক এ বেটা এই তুই কিছু কস না কে ওদের বস মনে হইতেছে এটা এবারে সফটহ্যান্ডে ব্যাকওয়ার্ড পয়েন্টে বের করে দিয়েছেন ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে 4টি রান পাবেন মাটি কামড়ে চালিয়েছিলেন ইনসাইড এবং ফয়সাল চলে যাচ্ছেন প্যাভিলিয়নে ইনসাইড এজ হয়েছেন উচ্ছ্বাসের সাথে খেলা দেখতেছে প্রচুর দর্শক হয়েছে মাঠে চারিপাশ দিয়ে দর্শকের সারি সারি দর্শক পুরা মাঠ জুড়েই সবাই খুব উৎসাহের সাথে খেলাগুলো উপভোগ করে এই সাইডে খুব ভালো লাগছে দর্শকের এত উৎসাহ সেরা বল সেরা আজকের খেলার সম্মানিত অতিথি জনাব লায়ন এস এম নাসির সরকার বিগ বিগ সিক্স আজকের খেলার সম্মানিত অতিথি এই ভাই এই প্লেয়ারের নিয়ে ঝামেলা চলতেছিল নাকি এই প্লেয়ার ওই পাশে শিক্ষানবিশ আইনজীবী ঢাকা জজ ওই প্লেয়ারটা নিয়ে ঝামেলা সাবেক সভাপতি চৌহাট ইউনিয়ন ছাত্রদল তো যাই হোক সে এখন স্ট্রাইকে আসে নাই দেখা যাক চৌহাটবাসীর পক্ষ থেকে কেমন প্লেয়ার আন্তরিক শুভেচ্ছা আধা এবং ঘন্টা অভিনন্দন। ঝামেলা চললো ভাইকে নিয়ে খেলতে দিবে না সাবেক সভাপতি আবার চৌহাট ইউনিয়ন ছাত্রদল বাউন্ডারি প্লেয়ার যাকে নিয়ে 1 ঘন্টা খেলা বন্ধ ছিল যাকে নিয়ে এত দ্বন্দ্ব তো দেখা যাক ভাইকে দেখতে মোটামুটি হাসি মামলার মতন দেখা যাক সেরা একটা পারফরমেন্স হয়তো দেবে ভাই এই প্লেয়ার কি 100 মারবে কি মনে হয় জিরোতে আউট যাবে তো দেখা যাক যাকে নিয়ে এত গ্যাঞ্জাম তো সবারই একটা ক্ষোভ বল করছেন তিনি সেই বিশাল দামি প্লেয়ার 0 রান 1 রান করে আউট এই আউটটাই দর্শকদের বেশি আনন্দ করছে তাদের ভাষা অনুযায়ী যে আবার ব্যাট করুক এই আউটটাই বেশি খুশি মনে হচ্ছে সবাই নতুন ব্যাটার আমিন ক্রিজে প্রবেশ করেছেন এ পর্যায়ে
বিশাল ছক। সীমানা ছাড়া করলেন আলামিন। উইকেটে আলামিন। হারে বেচারারে কেন ঘুমে ডিস্টার্ব করছে। মাঠ চলে যাচ্ছেন আলামিন। হোসেন ক্রীড়া সম্পাদক এবার হাতের লাইফের বল ফিল্ডারের জন্য একটা লম্বা টেস্ট ছিল, মিস করে গিয়েছেন করে যাওয়ার জন্য। এবারে পয়েন্টে ঠেলে দিয়েছেন, মন প্রস্তুত ছিলেন, মিস করে গিয়েছেন। মাটি কামড়ে 4টি রান পাবেন ওই সজীব। গুড ফিল্ডিং, সুন্দর একটি 4 সেট করছে, 2টা রান নিয়ে। অনেকক্ষণ পরে একটা 6 দেখলাম, প্রায় 10-15 মিনিট পরে একটা 6 দেখতে পারলাম। এই ভাই 1 বছর পর একটা 6 দেখলাম, কেমন লাগলো? কি মনে হয় জিততে পারবেন? তো যাই হোক, ব্যাটসম্যান রেগে গেছে, তাই 1 বছর পর একটা 6 মারছে। 100 টাকা পুরস্কার আপনাদের জন্য। এবং বিজয় খান প্যাভিলিয়নের পথ ধরেছেন। 500 মামা, 500 মামা, খালি 500। ইয়াং স্টার 11 মামা মামা কয় রানে জিতবা? মামা আমরা পুরো 100-এর উপরে 100 রানে জিতবো। মোজো রেডি করো, মোজো 2টা পাবো। লাইভ ফর টুডে। তো জমজমার হয়ে উঠেছে খেলা। এটা হচ্ছে টাঙ্গাইলের ট্রেন। কত রানে জিতবেন? 100। তো 50-100 কত রানে জিতবে তার ঠিক নাই। তো প্রচুর দর্শক, পুরা মাঠ ভরা, দর্শকের আসলে অভাব নাই, সম্পূর্ণ মাঠে দর্শকে পরিপূর্ণ। তো সুন্দর একটা খেলার আয়োজন করা হয়েছে, সুন্দর একটা মাঠে দেখতে পাচ্ছেন, দর্শক কানায় কানায় ভরা। আর আমাদের খেলাটার মাঝে যে আনন্দ দিচ্ছে আমাদের ভাই, মাথায় রাখছে আমাদের ভাই এখনো পর্যন্ত। Chafez up in the circle, fielder under the ball. আরো একবার মিস করে গিয়েছেন। তিনটি ক্যাচ মিস করেছেন তারা। ক্যাচ মিসের মার চলেছে। তুমি কিছু কর না খেললে ক্যাচ মিসের রেকর্ড ছাড়াই যাবে আজকে মনে হচ্ছে। ফিল্ডারদের ব্যর্থতা দিয়ে সফল কিন্তু বোলাররা। দুর্দান্ত ক্যাচ মিসের সেরা, এটাই বাস্তব। দর্শকের মধ্যে একটা ভালো একটা উৎসাহ চলতেছে। তো এই ট্রেনটা একটু মনটা খারাপ আছে, তারপরেও ম্যাচ ভিডিও আছে, 5টা মিস হয়েছে, 5টা ভিডিও আছে। যাই হোক, খেলা চলতেছে। আমরা একটু চেষ্টা করবো খেলাটা যেন আরো হাড্ডাহাড্ডি হয়, সুন্দর হয়। সুন্দর খেলা চলতেছে, পুরা মাঠ ভরা দর্শক, ভালোই লাগছে খেলাটা উপভোগ করতে। আরো একবার ফিল্ডার রয়েছে, অতিক্রম করে গিয়েছেন। দর্শকদের প্রচেষ্টা ছিল, রাখতে পারেননি। 200 টাকা
মিস ছুড়ে হাঁকিয়েছেন এবং নিজের ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলেছেন 25 বল মোকাবেলায়। কংগ্রেচুলেশন 1 সেকেন্ড সজীব। 25 বলে 50-এর একটা সুন্দর ইনিংস দেখতে পারলাম। দলের দুর্দশা থাকলেও একাই খেলে যাচ্ছেন। নো বল। বলের শটে সংযুক্ত ভালো হয়েছে ডিপ ব্যাকওয়ার্ড অঞ্চল দিয়ে সীমানার ওপারে 6 বল মোকাবেলা করবেন। আবারও মিস। দর্শক আজকে শুধু ক্যাচ মিস করে যাচ্ছে, কেউ 200 টাকা নিতে পারলো না। 7টি 6 মেরেছেন এবং 500 টাকা পুরস্কার অর্জন করেছেন ইতিমধ্যেই। 6টা 6 মারলে 500 টাকা পুরস্কার। তো উনি প্রথম ব্যাটসম্যান আজকে। ফার্স্ট ইনিংসে রনি 5টি এবং উদয় 5টি করে ছক্কা মেরেছিলেন। আবারও আবারও মিস। ওয়ান আবারও মিস। তো দর্শকদের মধ্যে হতাশা, এই নিয়ে মনে হয় 5টা ক্যাচ মিস করছে এই পর্যন্ত। অস্থির বিনোদন চলতেছে মাঠের ভিতরে। দর্শকরা চারিপাশ দিয়ে দর্শক পরিপূর্ণ, কিন্তু দর্শকরা একজনও একটা ক্যাচ ধরতে পারে নাই। এখানে সব থেকে বেশি ক্যাচ মিস হয়েছে দর্শকের এই ট্রেনটা, লেগ সাইডটা। এখানে একটা ক্যাচও কেউ ধরতে পারে নাই। এই ট্রেনটাই বেশি ক্যাচ মিস হয়েছে, প্রায় 5টা ক্যাচ মিস করছে। এই ক্যাচ মিস করলো কি একটু আগে? চারটা ক্যাচ ভাই, ক্যাচ তো একটা ধরতে পারলেন না। 1000 টাকার উপরে মিস করছেন, প্রায় 4টা ক্যাচ মিস হয়েছে এই পাশ দিয়েই। তো দেখা যাক, কেউ পারতেছে না, আমি চেষ্টা করবো এখন। রুবেল রয়েছেন, চালিয়েছেন কভারে, ফিল্ডার রয়েছে। 6 উইকেটের বিনিময়ে 6 ওভারে 90 রান মতন প্রয়োজন। গত ওভার থেকে 27টি রান কনসিড করেছেন। দ্যাট ওয়াজ অ্যান এক্সপেন্সিভ ওভার। আগের ওভারটা খেলাটা কন্টেস্টে ফিরে আসতে, তো যাই হোক 6 ওভারে মনে হয় 97 কি 87 রান প্রয়োজন। মুনকে রেখেছেন ইনার সার্কেলের বাইরে। এবারে বল করে দিয়েছেন, ইটস আ ইনসাইড। রুবেল গন 5 বল থেকে 4 রান করে তিনি প্যাভিলিয়নে বসে আছেন। এবারে ব্রেক থ্রোটা মিরাজ এনে দিয়েছেন। তো তিনি 33 বল থেকে 70 রানে ব্যাট করছেন। ওয়াও, হোয়াট এ সিক্স! রাস্তার বাইরে সেরা, হোয়াট এ পাওয়ার! The man on fire. সেই পাওয়ার শট। 34 বল থেকে 76 রানে পৌঁছে গিয়েছেন। 4টি 4 মার এবং 9টি বিশাল ছক্কার মারতে ভাই 100 দেখতে চাই। 100 এখনো পর্যন্ত। আবারও অনেকবার তুলে মেরেছেন। ডিপ উইকেট ক্লিয়ার। দর্শক সুস্থ করতে পারেননি। কি হচ্ছে আজকে? দর্শকরা একটা 6ও ক্যাচ ধরতে পারলো না। একটা 6 200 টাকা পুরস্কার ছিল। কারণ আর 3টা, এই ওভারে 3টা 6 দেখতে চাই। তো সজীব ভাই থাকলে এটা কোনো বিষয় না। 4 ওভারে 71 রান। সজীব চলে যাচ্ছে। গেম চ্যালেঞ্জার টাঙ্গাইলের প্যাভিলিয়নে আশ্চর্য দর্শক যেন প্রাণ ফিরে পেয়েছেন। $500 টাকা পুরস্কার দিয়ে আসলো আমাদের মামা সেরা উইকেটটা ফেলানোর জন্য। উৎসাহী মানুষ একজন আমাদের ভাগ্নে। তো যাই হোক, সজীব ভাইয়ের খুব সুন্দর একটা ইনিংস ছিল। কিন্তু সজীবের খেলাটা
স্বত্বাধিকারী মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ জনাব আবু সাইদ বাদল, বরণ করে নিচ্ছে জনাব হারুন শিকদার, জনাব আমিনুর রহমান। আজকের খেলার এবং সম্পূর্ণ টুর্নামেন্টের সেরা দর্শক জনাব মধু শিকদার, জনাব মধু শিকদার, আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। সেরা দর্শককে পুরস্কৃত করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি এবং শুভেচ্ছা জানাচ্ছেন জনাব লায়ন এস এম নাসির সরকার, এক্সিকিউটিভ অফিসার খান অ্যাসোসিয়েট। মাদক ছেড়ে মাঠে চল, এই স্লোগানকে সামনে রেখে চৌহাট টি-20 ক্রিকেট টুর্নামেন্ট 2025 সাল আজকের এই ক্রীড়া অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন জনাবা পারভিন হাসান প্রীতি, চেয়ারম্যান 1 নং চৌহাট ইউনিয়ন পরিষদ। আগামীর বাংলাদেশ পরিচালনা করবে। অবশ্যই নেশা থেকে দূরে থাকতে হবে। মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধের সমান সবসময় আমাদের অভিযান অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এবং আমরা চৌহাট ইউনিয়ন ঐক্যবদ্ধভাবে থাকব এবং আগামীতে ইনশাল্লাহ ভবিষ্যতেও আপনারা এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, টুর্নামেন্ট এগুলো আমাদের ইউনিয়নে অব্যাহত রাখবেন, যাতে পার্শ্ববর্তী ইউনিয়ন এবং ধামরা উপজেলা ব্যাপী আমাদের ইউনিয়নের সুনাম ছড়িয়ে পড়ে। সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। রাহুল আহমেদ, আলী হায়দার উপদেষ্টা মন্ডলী, সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ক্রেস প্রদান করবেন সার্জেন্ট অবসর মোহাম্মদ শামসুল আলম। আপনাকে ক্রেস প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। এবং রাসেলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 10টি বিশাল ছক্কা হাঁকানোর জন্য সজীবকে পুরস্কৃত করা হচ্ছে। সেরা খেলোয়াড়ের ক্রেস প্রদান করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদ। এবং ক্রেস গ্রহণ করছেন জিম। ধন্যবাদ। Hi guys. সুরভ ভাই এদিকে লোক। ট্রফিটা হাতে। Now it's time for champion team. Please welcome the stage the captain of Game Challengers Tangail. আমি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদান করার জন্য আজকের গ্র্যান্ড ফিনালের সভাপতি দুঃখিত সম্মানিত অতিথি জনাব লায়ন এস এম নাসির সরকার, এক্সিকিউটিভ অফিসার খান অ্যাসোসিয়েটস, প্রিয় অতিথি এবং সকলের মাধ্যমে একটা জোরে করতালি হবে। ধন্যবাদ সবাইকে। এবং আতশবাজি জমকালো আয়োজন যেটি দিয়ে শুরু হয়েছিল ঠিক সেইভাবেই যেন শেষ করলেন আজকের এই চৌহাট টি-20 ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর গ্র্যান্ড ফিনালে। ধন্যবাদ সবাইকে। আর একবার করেন সাউন্ড এক্সেলেন্ট। সেই সাথে রাসেলকে সম্মানিত করা হচ্ছে আমাদের। যদিও আল্লাহ তাকে আমাদের মতো স্বাভাবিক করে পাঠায়নি, তারপরেও সে আমাদের একটা পার্ট, আমাদের একটা অংশ, সবসময় আমাদের সাথে থাকে। ও কতটুকু আমাদের আনন্দ বুঝতে পারে আমরা বিষয়টা জানি না বা বোঝার ক্ষমতা আমাদের নেই, কিন্তু আমরা ওকে খুশি করার জন্য, যেহেতু ও আমাদের সফর সঙ্গী, ও আমাদের সাথেই চলে, ও আমাদের সাথেই থাকে সবসময়,
এর জন্য, যদিও সামান্য, তারপরেও ওরা আমরা সাদরে গ্রহণ করে নিয়েছি এবং ওকে সম্মানিত করলাম। সম্মানিত সুধী ওর জন্য আরো ছোট্ট ক্ষুদ্র এবং বিশেষ উপহার। আমরা সত্যি আনন্দিত, রাকিবের মতো কেউ একজন আমাদের সাথে আছে, অলওয়েজ আমাদের সাথে চলে, আমাদের সুখ দুঃখ কষ্টে অলওয়েজ সঙ্গ দেয়। আমরা আমাদের রাকিবের জন্য আরো একটু ছোট্ট একটু উপহার আমাদের সম্মানিত অতিথির পক্ষ থেকে সম্মানিত অতিথিকে জানাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো লাগছে, কিন্তু মহসিন ভাই সহ তোমরা পতাকাটাই করে হালাও, তুমি সামনে যাও। কি আঁচল বিছা